পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করতে বাধ্য কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের সমাজের জন্য। এখন প্রথমে এক বাক্যেই বলবো যে পুত্রবধূর শ্বশুর শাশুড়ি খেদমত করা জরুরি নয়, ইসলাম এটাকে বাধ্য করেনি। কিন্তু আমি সেই বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই যে বোনরা এই ধরনের প্রশ্নর সম্মুখীন হচ্ছেন বা করেছেন, আপনি আপনার স্বামীর সন্তুষ্টি ব্যতী রেখে আপনি জান্নাতে যেতে পারবেন না। এখন বলুন তো, আপনি যদি আপনার শ্বশুরের খেদমত না করেন, আপনার শাশুড়িকে সন্তুষ্ট না রাখেন, এমন কোনো সন্তান কি পৃথিবীতে পাওয়া যাবে যে সন্তান যে তার পিতামাতার সঙ্গে তার স্ত্রী খারাপ ব্যবহার করছে আর সেই সন্তান সে খুশি হ্যাপি, এরকম সন্তান কি আছে পৃথিবীতে? খুবই কম। তার মানে বোঝা গেল যে আপনি শ্বশুর শাশুড়ি খেদমত করার মাধ্যমে আপনি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারছেন। স্বামীর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। কাজেই আপনি শ্বশুর শাশুড়ি খেদমত করেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আজকে আপনি পুত্রবধূ বা আপনি বধূ রয়েছেন, আপনার এখন সন্তান হচ্ছে, ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, আপনার ছেলে তো একসময় সে বিয়ে করবে। এখন আপনি যখন এই প্রশ্ন করলেন যে আমার জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা জরুরি নয়, যখন আপনি শাশুড়ি হবেন তখন তো সেম কোশ্চেন আপনার পুত্রের বধূ করবে। তখন আপনি কি করবেন? তখন আপনার কাছে ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। কামা তাদিনু তুদান, আপনি যেমনটা করবেন তেমনটাই আপনার সঙ্গে করা হবে। আজকে যদি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সুন্দর করে পরিচর্যা করেন এবং ভালো খেদমত করেন, তাদেরকে আনন্দে রাখেন, দেখবেন আপনি আর দ্বিগুণ পাবেন। আর আজকে আপনি যে ব্যবহার করবেন ঠিক তেমনটাই রাব্বে কারিম আপনাকে ফিরিয়ে দিবেন, সেই সময় আপনি নিতে পারবেন না। কাজে রাব্বে কারিমের পক্ষ থেকে অনুগ্রহ কামনা করুন এবং বড়দের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না আর বড়দেরকে সম্মান করলো না, সে আমার উম্মত না। এখন আপনার শ্বশুর শাশুড়ি হচ্ছে আপনার পিতামাতার জায়গায়, আপনার বড়, তাদেরকে সম্মান করে, এটা আপনার দায়িত্ব। আপনি সম্মান করবেন, রাব্বে কারিম আপনাকে সম্মান বাড়িয়ে দেবেন এবং এর মাধ্যমে সিরাতুর রহিম রক্ষা হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক রাখা হচ্ছে, এর মাধ্যমে রিজিক বৃদ্ধি পাবে। হাদিসে এসেছে, যদি কোনো পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ির সঙ্গে, তার স্বামীর পরিবারের সঙ্গে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, এর সঙ্গে রাব্বে কারিম তাকে রিজিক বৃদ্ধি করে দেবেন, পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করবেন। কাজে আমরা প্রত্যেকে চাই আমার পরিবারে শান্তি বর্ষিত হোক, সুখময় পরিবার হোক।